কে 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 আপনার শ্বশুর? সরি সরি। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। বাবা, এটা কি হচ্ছে? ভীষণ খিদে লেগেছিল তাই। এটা কি? তালাটা 2 নম্বরে যখন এক বাড়ি বাড়তে ভেঙে গেল। আমি সবার সামনে তোমার কান ধরবো? না মা, থাক, জামাইয়ের সামনে ওনাকে লজ্জা দিবেন না। ঠিক আছে, আমি কিছু করব না, তোমরাই দাও। আমি ওনাকে ঠিক লজ্জা দেব না, ছোট্ট একটা উপদেশ দেব। দাও। মনে রাখবেন, লোভে পাপ, পাপে মৃত্যু। গুড নাইট। বেঁচে থাকো। তুই কিছু বলবি নাকি? নো। কত মিষ্টি খেয়েছো? গুনিনি, এটা তো ভরাই ছিল, দেখো এই যে। ও আল্লাহ, Sorry, chair. Sorry, table. Sorry, glass. এই তো তোর পেন। Thank you. Good morning. আব্বা,
আপনার স্বাস্থ্য ভালো তো? ওইটার খবর কি? সুগারের অবস্থা ভালো না? তাও তো মিষ্টি খান। চায় খাই না। ভেরি গুড। হাই, শোনো, নাও, এটা হচ্ছে দিয়ার টিফিন আর এটা গাড়িতে খাওয়াবো, ঠিক আছে? চোখ খুল না, আর কত ঘুমাবি? গুড মর্নিং নানা ভাই। Morning. তাহলে আমরা আসি আব্বা। বেশ, চলো মামনি, নো মোর স্লিপিং, লেটস গো। ডোন্ট স্লিপ মামনি, ডোন্ট স্লিপ। ভোর হলো, দোর খোলো, কুকুমনি ওঠরে, ওই ডাকে জুই শাকে ফুলকুকি ছোটরে, কুকুমনি ওঠরে। তেজিনীর করে ভিড়, ওই তরি চললো, এইবার এইবার কুকু চোখ করলো। আলসে নয় সে, ওঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে। Who is this, Chada bhai? চাঁদা ভাই মানে চাঁদ। Is it Moon? ইয়েস ইয়েস, মুনমুন মুনমুন। Chada bhai, how funny. No, man. No, no. Come. Good girl. Hey. Wait. You are late by 5 minutes. Sorry, miss. রাস্তায় যা জ্যাম। ইংরেজি বলো। Oh, yes. Heavy jam in the road, miss. You are talking about crowd. Oh, yes. ভিড় ভাট্টা। Then it's all right. Please go and join the class. Thank you, miss. No. Hey, no. Bye, Papa. টাটা মামুনি। বলবেন না, বাড়িতে যেরকম সমস্যা রাস্তায় সমস্যা। এই পাখি দুটোর নাম কি? এক্সকিউজ মি, আমি এদের নাম জানি, বলবো? বলেন। এরা হচ্ছে স্প্যারো অফ ইন্দোনেশিয়া, আর পার্টিকুলারলি বলতে হয় স্প্যারো অফ জাভা। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। জন্মগতভাবে এরা খাঁচা পাখি, তাই বলে ভাববেন না যে এরা উঠতে পারে না, ছেড়ে দিলেই ফুরুত। বাই আপনার ইঁদুর সম্পর্কে কোনো ইন্টারেস্ট আছে? হোয়াট? ইঁদুর, র্যাট মানে মাউস, এই যে মেথুসেলা, এদেরকে আমেরিকান বলতে পারে। আমেশ ডোয়ার্ফ, এরা হচ্ছে ভ্যাটিকান।
শোনো, আজ নাকি তুমি দিয়ার মিসের সাথে খুব হেসে হেসে কথা বলেছো। মানে? হেসে হেসে কথা বলে মানে কি তুমি জানো না? প্লিজ আমাকে মশারি খাটাতে দাও। না, আজ তুমি মশারি ছাড়াই ঘুমোবে। মানে? কেন? কেন তুমি রোজ রোজ দিয়ার মিসের সাথে ছলা কলা করো কেন? শাট আপ। কি? আমি শাট আপ? কি? তবে রে, কি? তোমাকে আজ আমি এই হবে না। এই হবে না কিন্তু। এই দুলু, এই খবরদার। এক্সকিউজ মি, দিস ইজ নট ফেয়ার। ইউ গেট আউট। থামাও, ওকে থামাও বলছি, না হলে আজ তোমার একদিন কি আমার একদিন। ওকে থামানোর মতো ইংরেজি আমার জানা নেই। তোমার জানা থাকলে থামাও। আমি জানি কি না জানি, আগে আগে তুমি গেট আউট, গেট আউট, আউট। Get lost, Papa. Just get lost. ও ইয়া। কাম মামুনি, কাম কাম, নো কান্নাকাটি, কুটু কুটু কুটু। ডাক্তার বাবাকে দেখে যাও আমি ইংরেজি জানি কি না জানি। দেখে যাও, তোমার মেয়ে এখন হাসছে। আমি হাসছি তোমার ইংরেজি শুনে। বাবা, কি বাবা? জানো বাবা, বলো বাবা। ইঁদুরের উপর এক্সপেরিমেন্ট করে একদল বৈজ্ঞানিক আবিষ্কার করেছেন যে ইঁদুরগুলো কম খাবার খাচ্ছে সেগুলো বেশি দিন বাঁচছে, এবং যেগুলো বেশি খাবার খাচ্ছে সেগুলো জলদি মরছে। ইলিনয় বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ইলিনয় বিশ্ববিদ্যালয় কি হলো? ইলিনয় বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক মেথুসেলা নামক এক প্রকার ক্ষুদে ইঁদুরের উপর গবেষণা করে দেখেছেন যে মানুষের মতো আয়ু হওয়া সত্ত্বেও এরা মাঝারি মানের খাবারকে প্রায় 150 বছর বেঁচে থাকছে। আমিও একটা এক্সপেরিমেন্ট করছি। অ্যামেজ ডোয়ার্ফ নামে এক প্রকার ইঁদুরকে 2 ভাগে বিভক্ত করে এক ভাগকে আমি স্বাভাবিক খাবার খেতে দিচ্ছি, আরেক ভাগের খাবার ধীরে ধীরে কমিয়ে দিচ্ছি। আমার ধারণা কম খাবার দেওয়া ইঁদুরগুলো বেশি খাবার দেওয়া ইঁদুরগুলোর চেয়ে 50% বেশি বাঁচবে। তোর বক্তৃতা শেষ? তুমি যদি এই ইঁদুরগুলোর মতো বেশি বাঁচতে চাও, খাওয়া দাওয়া ছেড়ে দাও। আমি বেশি বাঁচতে চাই না, আমি খাবো, আমি জান ভরে খাবো। এই কে আছিস? দই মিষ্টি নিয়ে আয়। কি হলো, তুমি হাত গুটিয়ে বসে আছো কেন? খাও না, নাকি তুমি ওর মতো বেশি দিন বাঁচতে চাও? আমি আর একদিনও বাঁচতে চাই না আব্বা। আই ওয়ান্ট টু ডাই। কেন? কেন? আপনার মেয়ে আমার জীবনটা হেল করে দিয়েছে। তোমাকে তো আমি বিয়ের আগে বলেছিলাম সি ইজ ডমিনেটিং, একটু সহ্য করতেই হবে। গিয়েদুলা ভাই, ইঁদুর যেমন কম খেলে বেশি দিন বাঁচে, ওরকম পুরুষ মানুষ কম কথা বললে সুখী হয়। এই যেমন বাবা, মার সাত চড়েও রাগ করে না। ছাড়া তোমার মাকে নিয়ে খবর তারা আমাকে কোটা দেবে না। তোমার মা আমাকে টর্চার করলে করে, আমি সহ্য করলে করি, এবং কেন করি সেটা তোমার মতো মূর্খ কখনো বুঝতে পারবে না। আমি পারবো, বলেন। পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা টর্চার হতে ভালোবাসে। তারা কারা জানো? যেমন আপনার শ্বশুর। মা আপনাকে টর্চার করে কিন্তু সংহত করে না। কেন করি তাহলে শোনো, ও রোজ দিয়ার স্কুলে গিয়ে ওর বিশের সাথে হাসাহাসি করে। ওর কিসের এত হাসি? আমার মুখটাই তো হাসি আসে, আমি কি করবো? শান্তি শান্তি শান্তি। ঠিক আছে, কাল থেকে ও যাবে না, আমি যাবো। সত্যি সত্যি বলছো বাবা? হ্যাঁ, শুধু যাবোই না, আমি ওখানে সারাক্ষণ থাকবো, এবং ক্লাস শেষ হয়ে গেলে আমি সঙ্গে করে নিয়ে আসবো। থ্যাংক ইউ আব্বা, থ্যাংক ইউ ভেরি মাচ।
আমি গিনিপিগের উপরও দুটো লেকচার দিয়েছি। আমি কোনো গিনিপিগের সেমিনারও যাইনি। তাহলে কেন এত চেনা চেনা লাগছে বলুন তো? আপনার মতো কেউ কি কখনো আমাকে... যাকগে, আপনি আমার একটা উপকার করতে পারেন? বলুন। আমি আমার ইঁদুরগুলোকে হ্যাপি করতে চাই। মানে? মানে ইঁদুর তো খুব প্রলিফিক, মানে ওরা খুব দ্রুত বংশ বিস্তার করে। ওদের জন্য কোনো অল্টারনেটিভ অ্যামিউজমেন্টের ব্যবস্থা করলে হয়তো ওদের বংশ বিস্তারের হার কমে আসতো। আর এই গবেষণা তখন মানুষের কাজেও লাগতো। আচ্ছা, আমরা যখন ক্লান্ত হই, বিমর্ষ হই, তখন যেমন গান শুনি, ইঁদুরের মনেও ফুর্তি আনার জন্য আমি তাকে গান শোনাতে চাই। আচ্ছা, আপনি কি বলতে পারেন কি ধরনের মিউজিক শুনলে ইঁদুররা ফুর্তিতে থাকবে, ওদের মন আনন্দ ফুর্তিতে একদম ভরে যাবে? ইয়ার কি মারা জায়গা পান না? না মানে আমি বলছিলাম... Shut up! তুমি আর ডেকো না, পিছু ডেকো না, আমি চলে যাই, শুধু বলে যাই, তোমার হৃদয়ে মোর স্মৃতি রেখো না। তুমি দুঃখের গান হয়ে যাচ্ছে দুলা ভাই। আনন্দ আছে, ফুর্তি আছে, এমন কিছু গান। তোমারে দেখলে মনে হয় হাজার বছর তোমার সনে ছিল পরিচয়, ওগো ছিল পরিচয়। গুড। তোমারে দেখলে মনে হয় হাজার বছর তোমার সনে ছিল পরিচয়, ওগো ছিল পরিচয়। তোমারে দেখলে মনে হয় হাজার বছর তোমার সনে ছিল পরিচয়, ওগো ছিল পরিচয়। ভেরি গুড। দিয়া, এই দিয়া, এই নাস্তা খেয়ে নে। এই নে, এই নে, নে, হাঁকো হাঁকো হাঁকো। আরে মেয়ে, এই দিয়া, আচ্ছা না এটা খা, নে ডিমটা খা, নে দিয়া, নে হাঁকো 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 না। এই আমি খাই, খাই আমি খাই, আর কি হয়। টাটা টাটা। আপনার নাতনিটা খুব সুন্দর। ওটা আমার নাতনি নয়, আমার মেয়ে। Excuse me. সরি মা। তুমি কোন ক্লাস পড়ো? আমি পড়ি না, করাই।
দেখুন তো ভাই সাহেবের কি আক্কেল, আমার মেয়ে কেয়াকে দেখে বলে কি না ও কি আপনার নাতনি। মেয়েরা নিজের বয়স বলে না, কিন্তু আমি বলছি, জানেন আমার বয়স কত? অনলি 29। তাহলে তো আমার বয়সের অর্ধেক। না না না, আপনাকে দেখলে কিন্তু তা মনে হয় না। রিয়েলি? হ্যাঁ, ভাই সাহেবের মুখটা বেশ কচি। বকুল, কি মা কিছু বলবে? তোর বাবাকে দিয়ার স্কুলে পাঠাবার মানে কি? শোনো মা, তোমাদের জামাইকে দিয়ার স্কুলে আর পাঠানো যাবে না। কেন? তুমি জানো না ওর মিসের সাথে ফিল্ডিং মারে। ও মা, বাবাকেই পাঠানো সেফ, বুঝেছো? কি জানি। যেগুলো ভালো। পরে না চোখে পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখটি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো নাকি মরেই যাব, বাঁচাতে পারবে না গো, পরে না চোখের পলক। আমি তোমার দুলাভাই না হয়ে যদি একটা নেংটি ইঁদুর হতাম তাহলে ভালো হতো। কেন? তুমি ওদের জ্ঞান নাও, আমি গান শোনাই, কিন্তু তোমার আপা কেয়ারও নেয় না, গানও শোনায় না। তাহলে পড়ে আছেন কেন? পালান। ইঁদুর বেড়ালের জানেই আপনার তো তা আছে, ইন্ডিভিজুয়াল ফ্রিডম। আপনি ইচ্ছে করলেই ডানা মেলে যেখানে ইচ্ছে হারিয়ে যেতে পারেন। ওই যে ওই গানটার মতো, কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা। যেতাম, যেদিক দু চোখ যায় চলে যেতাম, শুধু ওই মেয়েটার জন্য যেতে পারি না। তাই আমি হব মুক্ত, স্বাধীন, বন্ধনহীন। কেমন করে? এটা বুঝতে হলে আপনাকে থিওরি অফ হিউম্যান এক্সটিংশন বুঝতে হবে। যেমন ধরেন, আজ ওখানে বোমা ফাটছে, কাল ওখানে প্রলয়ঙ্কারী বন্যা, পরশু সেখানে ভূমিকম্প। মানুষ কেমন ইঁদুরের মতো মরছে দেখছেন? ধরেন সবগুলো বোমা যদি একবারে ফাটে, সব বন্যা, সব ঝড় যদি একবারে আসে, সেই দিনটি আসার আগেই আমরা যদি সসম্মানে বিদায় নিই, সেটা ভালো হয় না? ফ্যামিলি প্ল্যানিং জিন্দাবাদ। ধরেন আজ থেকে সবাই যদি বাচ্চা কাচ্চা নেওয়া বন্ধ করে দেয়, তাহলে পৃথিবীর জনসংখ্যা আর বাড়বে না, কমতেই থাকবে, এবং কমতে কমতে একদিন নাই হয়ে যাবে। তখন ফাটক বোমা, আসুক প্রলয়, আমরা সসম্মানে তার আগেই বিদায় নিচ্ছি। ওই যে বললাম ফ্যামিলি প্ল্যানিং জিন্দাবাদ। নো, নো ফ্যামিলি, অনলি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ জিন্দাবাদ। কি রে? শোনো, এই, কোথায় তুমি? এদিকে শুনে যাও। বাদাম খাবে? খাও। এটা কি হলো? কার সাথে প্রীত করো, কার
সাথে বসে বাদাম খাও, মনে করো আমি কিচ্ছু জানি না। তওবা তওবা তওবা। কাল থেকে বাড়ির বাইরে এক পা হয়েছে, কি তোমারই একদিন কি আমারই একদিন। ছি 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 ছি, ছি। ঢং করতে হবে না। তুই বড় হলে রাজনীতি করিস, ভালো করবি। You mean politics? আর একটা কথা বলে চড় মেরে সব দাঁতগুলো ফেলে দেবো। Nanumoni, কি he wants to break my teeth. বাংলা বল। নানা বলছে আমার দাঁত ভাঙবে। বকুলের বাবা হাসান, তুমি নাকি ওর দাঁত ভাঙবে? কই, আমি একথা বলেছি নাকি? Yeah, yeah. ভাঙতে দেখি, কত বড় সাহস তোমার। আই এম সরি। যাও, মাফ করে দিলাম। তোমার নানুকে আমাকে মাফ করেছে? প্রশ্নই ওঠে না। Sorry, she can't. না, আজ ভুল হয়নি। আজ আমি আপনাকে ঠিকই চিনতে পেরেছি। আপনিও নিশ্চয়ই আমাকে চিনতে পেরেছেন। ওই যে জাপান যাওয়ার পথে প্লেনে পাশাপাশি সিটে আমরা বসেছিলাম, আপনি আমার এখানে মাথা রেখে একটু ঘুমিয়েও ছিলেন। হিরোশিমায় পৌঁছানোর পর আপনি আমার কাছ থেকে রুমাল চেয়ে নিয়ে চোখ মুছলেন। বিধ্বস্ত নাগাসাকিতে গিয়ে আণবিক বোমার ভয়াবহতা দেখে আপনি শিউরে উঠলেন। আমি না তখন থেকেই হিউম্যান এক্সটিংশন নিয়ে খুব ভাবছি। এভাবে জ্বলে পুড়ে মরে ছাই হয়ে যাওয়ার কোনো মানে হয়? পৃথিবী থেকে তো আমরা অনেক সুন্দরভাবে বিদায় নিতে পারি, তাই না? আপনি আমাকে কি ভেবেছেন? আমি খুব নিরীহ? আপনি বারবার ফাজলামো করবেন আর আমি আপনাকে ছেড়ে দেব? এই থানার নাম্বারটা কত? না না, ঠিক আছে, পুলিশ ডাকতে হবে না। আমি আমার ভুল স্বীকার করছি। আপনি আমার সাথে জাপান যাননি, গেলে এভাবে পুলিশ ডাকতে পারতেন না। বাবুল, তুমি আর তোমার শ্বশুর কাল থেকে দেয়ার স্কুলে যাবে না। জি। কথাটা তোমার শ্বশুরের কানে গেছে কিনা জিজ্ঞেস করো। আব্বা, কথাটা শুনে থাকলে হাত তোলেন। কাজল, জি মা। তুই দিয়াকে স্কুলে দিয়ে আসবি। মা, ও তো সায়েন্টিস্ট মানুষ, এত ছোট্ট কাজে ওকে বদার করা ঠিক হবে না। কাল থেকে ওর মাই যাবে। কি যে বলো না তুমি? তুমি জানো না আমার রিউমেটিকের ব্যথা, সকালে উঠতে পারি না। রোজ রাতে তুমি যে আমার পা টিপে দাও, মনে থাকে না? কাউকে যেতে হবে না। কাজল, তুই যাবি। মা, তুমি তো জানো আমি ইঁদুর নিয়ে গবেষণা করছি। 2 রকমের ইঁদুর, 2 রকমের খাবার, তার উপর গিনিপিগ। ঠিক আছে, ওর যাওয়ার কি দরকার? তুমি চুপ কর, তুই যাবি। হ্যাঁ হ্যাঁ, তুই যাবি। ইঁদুর বাঁধন নিয়ে তোকে এত ব্যস্ত থাকতে হবে না, ওটা আমরা দেখাশোনা করবো। আমি না হয় রেগুলার গান শোনাবো। হ্যাঁ হ্যাঁ। আমার কথা শেষ, এখন তোমরা যেতে পারো।
বলো। ইয়ে দেখো মানে আমি মানে ওই ভদ্রমহিলার সাথে মানে ইয়ে কি? একটু বাদাম মানে ইয়ে তুমি বিশ্বাস করো কুটু, খবরদার আমাকে তুমি আর কোনোদিন কুটু নামে ডাকবে না। তোমার কুটু মরে গেছে। ইয়ে কুটু কুটু তুমি মারো কাটো যা খুশি তাই করো, কিন্তু বিশ্বাস করো তুমি আমার একমাত্র কুটু। কুটু 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 একটু হাসো, একটু হাসো, কুটু কুটু। তুমি যাও, হ্যাঁ ও মাই গড, যে ফলো দেম। বাংলা কোন? ওদের ধরো। ওদের পিছে পিছে নামো। আরে বাবা হ্যাঁ চলো। তোকে এখানে কেন নিয়ে আসলাম জানিস? তোরা ওসব কি পড়িস? সরি চেয়ার, সরি টেবিল, গাদা গাদা বই। ওই বইয়ের তলে পড়েই তো মরে যাবি একদিন। আর কি সব কঠিন কঠিন রাইম। আমরা কি মজার মজার ছড়া পড়তাম? আব্বা বলে পড় রে শোনা, আম্মা বলে মন দে, পড়ায় আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে। তোমরা যখন পড়ছো বসে মানুষ হবার জন্যে, আমি না হয় পাখি হব, পাখির মতো বন্য। কি দেন 12-10 টাকা দিবেন তো? দুনিয়া ঘুরে এলাম। ধরো। আপা সামনে 10 টাকা আপা নেন না 10 টাকা আপা আপা আর কাইন্তেন না, আমরা ডিস্টার্ব করবো না। আপা তোরে বিছান নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই লোকটা ওই মেয়েটাকে চুরি করে নিয়ে পালাচ্ছে। ওটা ছেলে ধরা। হ্যাঁ ছেলে। She's there. Move.
কি হয়েছে মিস? আমি বুঝিয়ে বলতে পারবো না। চশমা আমি বলছি, আমি আর দিয়া স্কুল ফাঁকি দিয়ে পার্কে গিয়েছিলাম। উনি মনে করেছেন আমি ছেলে ধরা। তারপর তারপর আর কি, পাবলিকের ঠেঙা নেই। যাক, পাবলিকের রাগ ওর একটা ঠ্যাঙের উপর দিয়ে গেছে। আই এম হ্যাপি। আপনি কি বলুন তো, আমার ভাইয়ের এমন রাজপুত্র মার্কা চেহারা দেখেও আপনি তাকে ছেলে ধরা মনে করলেন? হুম, ওনার কোনো দোষ নেই। বেশিরভাগ ক্রিমিনালরা তোমার ভাইয়ের মতো হ্যান্ডসাম হয়ে থাকে। বাবুল, হাসলে চলবে না, তোমাকে কম্পেনসেট করতে হবে। করব, বলুন কি করতে হবে। ওর যখন পা ভেঙেছে ওই বলুক। আমার ইঁদুরগুলো এখন থেকে ওই দেখাশোনা করবে। মানে? একটি পরমাণু বোমা তৈরির জন্য প্রয়োজন 15 কিলোগ্রাম প্লুটোনিয়াম। সেই হিসাবে এই শতকের মানুষের কাছে আছে 1 লক্ষ পরমাণু বোমা তৈরির ক্ষমতা। 21 শতকে সারা পৃথিবীতে মানুষের হাতে থাকবে 15 লক্ষ কিলোগ্রাম প্লুটোনিয়াম। যদি শুধু রাশিয়া আর আমেরিকা তাদের পারমাণবিক বোমাগুলি ফাটায় এই শতকে, তাহলে তার ক্ষমতা দাঁড়াবে 12,000 মেগাটন, যা হিরোশিমায় নিক্ষিপ্ত বোমার 10 লক্ষ গুণ বেশি। মানে বর্তমান বিশ্বে প্রতিটি মানুষের মাথাপিছু বরাদ্দ 3 টন TNT। ওরে বাবা, তাই মানব সভ্যতার বিলুপ্তি অত নির্মমভাবে না ঘটিয়ে আসুন আমরা শান্তিতে সবাই এই পৃথিবী ছেড়ে চলে যাই। ও সেটা কিরকম? ওই যে থিওরি অফ হিউম্যান এক্সটিংশন, মানে আমরা সবাই যদি বাচ্চা কাচ্চা নেওয়া বন্ধ করে দেই, তাহলে পৃথিবীর জনসংখ্যা শুধু কমতেই থাকবে এবং কমতে কমতে একসময় নাই হয়ে যাবে। তার মানে আপনি বাচ্চা কাচ্চা নেবেন না? রাইট। আমি নেব। আমার জয়টা খুশি, আমি তয়টা নেব। অসম্ভব। শোনো, তোমরা ওকে আবার গাছে তোলো। ও যতক্ষণ স্বীকার না করবে এই পৃথিবীর মধ্যে শিশুরাই সবচেয়ে সুন্দর, ততক্ষণ ওকে ছাড়বে না। যাও।